আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এই অধ্যায়টির ৬৭ পৃষ্ঠার শূন্যস্থানটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে এই শূন্যস্থান পূরণের কাজটিকে সমাধান করার পূর্বেই ৬৫ পৃষ্ঠা থেকে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে তোমাদের জন্য ৬৭ পৃষ্ঠার কাজগুলোকে সমাধান করা অনেক বেশি সহজ মনে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এসো সঞ্চয় করি এই লেখাগুলোতে বলা হয়েছে প্রায় ১০০ বছর আগে সঞ্চয় করার একটি সহজ ও ঝামেলাহীন কৌশল উদ্ভাবন করেছিলেন জাপানি এক নারী। তিনি এর নাম দিয়েছিলেন কাকেইবো। এর অর্থ হলো পারিবারিক আর্থিক খতিয়ান। কাকেইবোতে হিসাব নিকাশ রাখা, কাগজ কলমে অর্থাৎ আর্থিক ডায়েরিতে। কাকেইবো অনুসরণে কোনো কিছু কেনার আগে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে, যেমন যা কিনতে চাই তা কেনার মতো টাকা বা অর্থ আছে কিনা। এরপরে হচ্ছে যা কিনবো তা আসলেই ব্যবহার করা হবে কিনা। এরপরে হচ্ছে সেটি এখনই কেনার প্রয়োজন আছে কিনা। এরপরে হচ্ছে সেটি সত্যিই কাজে লাগবে কিনা, না কিনলে কোনো ক্ষতি আছে কিনা, এই মুহূর্তে না কিনলে চলবে কিনা। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে কোনো কিছু কেনার আগে নিজেকে উপরে প্রশ্নগুলো করলে হয়তো তুমি যা কিনতে চাচ্ছ তা কেনার যৌক্তিক কারণ জানতে পারো অথবা কেনার ইচ্ছা ত্যাগ করতে পারো। ফলে অযৌক্তিক বা অযথা যা ব্যয় করতে চাচ্ছিলে তা পরিণত হবে তোমার সঞ্চয়ে। এ কারণে আমাদের সবসময় কোনটি মৌলিক প্রয়োজন তা ভেবে দেখতে হবে। নিজেদের অযাচিত ইচ্ছা পূরণের জন্য আমরা অনেক সময় নিজেদের কিছু বদ অভ্যাসে গড়ে তুলি, যেমন জাঙ্ক ফুড খাওয়া, রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা করা বা সামনে কিছু দেখলে কেনার জন্য ছটফট করা ইত্যাদি। আবার তোমাদের কারো কারো থাকতে পারে অনেক ধরনের বিলাসিতা, যেমন ঘন ঘন নতুন জামাকাপড়, জুতা কেনা, কিংবা নানা রকম ভিডিও গেম, বন্ধুদের জন্য দামি গিফট ইত্যাদি কেনা। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এজন্য মনে রাখবে তোমাদেরকে এখানে বলা হয়েছে বদ অভ্যাস বাদ দাও, বিলাসিতা কমাও, মৌলিক প্রয়োজনে খরচ করো। তাহলে তোমাদেরকে এখানে সিগন্যাল দেখানো হচ্ছে, আর এখানে নিচে বলা হয়েছে চিত্র ৪.৩ সঞ্চয় সিগন্যাল। যে কোনো বদ অভ্যাস যেমন জাঙ্ক ফুড সবারই স্বাস্থ্য ঝুঁকি আছে, তাই সেসব আমরা বাদ দিব। এরপরে হচ্ছে বিলাসিতার কোনো শেষ নেই, তাই সেগুলো কমাবো। এরপরে হচ্ছে মৌলিক প্রয়োজনগুলো আসলে খুবই কম, সেগুলোর জন্য আমরা খরচ করব। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে আর তাতেই আমাদের সঞ্চয় বাড়বে। হয়তো ২৪ ঘন্টা পর তোমার চিন্তাটা বদলাতেও পারে, তাই যে কোনো কিছু কেনার আগে দুবার ভাবতে হবে। অর্থাৎ ইচ্ছে যদি হয় কিছু কিনবার, তার আগে ভেবে নিও বারবার। এবার নিরিবিলি বসে নিজেকে নিয়ে একটু ভাবো, তোমার কোন কাজগুলো করা ঠিক হচ্ছে না তা নিজেই খুঁজে বের করো। কোনগুলো তোমার জন্য বিলাসী আচরণ তাও ভাবো। এরপর তোমার কোন জিনিসগুলো কেনা প্রয়োজন তার একটি তালিকা বানাও। তাহলে তোমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। আর উপরে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই শূন্যস্থান পূরণ করার জন্য এখানে বলা হয়েছে নিরিবিলি বসে নিজেকে নিয়ে একটু ভাবো, তোমার কোন কাজগুলো করা ঠিক হচ্ছে না তা নিজেই খুঁজে বের করো। কোনগুলো তোমার জন্য বিলাসী আচরণ তাও ভাবো। এরপর তোমার কোন জিনিসগুলো কেনা প্রয়োজন তার একটি তালিকা বানাও। তাহলে তোমাদেরকে এখানে এই শূন্যস্থান পূরণের তালিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে তোমার কি কি বদভ্যাস যেমন জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে। এরপরে বলা হয়েছে তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে। এরপরে হচ্ছে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে, তার তালিকা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে নিচে তোমাদেরকে এখানে বলা হয়েছে উপরের ছকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর নাও। তাহলে তোমরা এখানে এই শূন্যস্থানগুলোকে কিভাবে পূরণ করতে পারো আমি তার একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনা উত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের যে বদভ্যাসগুলো আছে, যে বিলাসিতাগুলো আছে আর তোমাদের কি কি প্রয়োজন তা তোমরা দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে নমুনা উত্তরটিতে দেখতে পাচ্ছ আমি এখানে যে বদভ্যাসগুলো বাদ দিতে হবে তার একটি তালিকা দেখিয়েছি। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ ঝালমুড়ি, এরপরে হচ্ছে সিঙ্গারা, এরপরে হচ্ছে ফুচকা। এরপরে আমি লিখেছি যে বিলাসিতাগুলো কমাতে হবে সেগুলো হচ্ছে দামি খেলনা ক্রয়, দামি পোশাক ক্রয়, দামি খাবার খাওয়া। এরপর আমি সর্বশেষে লিখেছি তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে, শিক্ষা সরঞ্জাম, বই ক্রয়, স্কুল ড্রেস তৈরি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শূন্যস্থানগুলোকে কিভাবে পূরণ করতে হবে। এরপর সর্বশেষে এখানে তোমাদেরকে বলা হয়েছে উপরের ছকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর নাও। আমি তোমাদেরকে এই ছকটির জন্য একটি নমুনা অভিভাবকের মতামত দেখিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ
তোমার বদভ্যাস পরিহার এবং মৌলিক চাহিদাগুলো বুঝতে পারায় আমি অত্যন্ত খুশি। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে ৬৭ পৃষ্ঠার এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।